হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি ধোত্রে থেকে সান্দাকফু ট্রেকের খুঁটিনাটি। আজকে কিন্তু আর ট্রেক নয়, কালীপোখরি থেকে ট্রেক করে আসার সময় যেই গাড়িটা বুক করে এসেছিলাম, এখন সেই গাড়িতে করেই আমরা নামবো কার্সিয়াংয়ে। আজকের দিনটা কাটাবো তিনধারাতে দ্য সামিট বোগেনভেলিয়া টি রিসর্টে। চলো বাকি ব্লগটা দেখা যাক। সানরাইজ দেখার পর আমরা চলে এলাম একটু চা খেতে। শুনলাম চা রেডি হয়ে গেছে সঙ্গে সঙ্গে। এখন বাজে 6:30। তো কী খাবি, ব্ল্যাক টি না ব্ল্যাক টি? ওকে গ্রেট। রুমটা কিন্তু আমাদের খুব সুন্দর দিয়েছে। সকাল হতে না হতেই পুরো সূর্যের আলো এসে পড়ছে রুমের মধ্যে। রুমটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে 107 নম্বর রুম, এবং এখান থেকে বাইরেই দেখতে পাচ্ছেন পুরো মেঘেদের ভেলা, মেঘেদের সমুদ্র পুরো একদম রুমের জানালা থেকে। হ্যাঁ, আমাদের গাড়ি বলা আছে 8:30টায়। এখন আমরা ব্রেকফাস্ট করে রেডি হবো। আর বিভাসও এসে গেছে, সকালবেলা এসে দেখা করেছে যদিও। তো আমরা টুক করে দেখে নিই ব্রেকফাস্টে কী আছে। যা যা আছে দেখা একবার সবাইকে। ব্রেড রয়েছে, টোস্ট করা, এটা ওটস, লেখা নেই কোথায় আছে কি আছে। যেটা সবজিও হতে পারে, ওটসও হতে পারে। চাউমিন, নুডলস, এটা ওটস, ওকে, মিল্ক ওটস, অ্যান্ড এটা হচ্ছে টিবেটান ব্রেড অ্যান্ড জ্যাম। স্প্রেডটা কিন্তু বেশ ভালো। কালকে লাঞ্চের থেকেও আজকে বড় স্প্রেড ব্রেকফাস্টে। শুরু করি। তো আমাদের চেক আউট হয়ে গেছে সানরাইজ থেকে। একদম খুব স্মুথ এক্সপিরিয়েন্স ছিল। চেক ইন, চেক আউট, খাওয়া দাওয়া, রান্নাবান্না, সব খাবার দাবার খুব ভালোভাবে খেয়েছি। এই ভিউটাকে আমরা এখন গুড বাই করে গাড়িতে উঠে পড়বো। বাসান এসে গেছে ওর গাড়ি নিয়ে, আমাদেরকে মানেভাঞ্জনে ড্রপ করবে। আর আমাদের সঙ্গে রাস্তায় বিভাসও যাবে। বিভাস আরেকটা টিমের সঙ্গে ওদের লাগেজ ক্যারি করবে শ্রীখলা অবধি। এখান থেকে আরেকটা ট্রেকার্স গ্রুপ আছে, তোকে আমরা রাস্তায় নামিয়ে দেবো। আর আমরা তারপর কন্টিনিউ করবো টিল मानेभंजन, তারপর সেখান থেকে কার্শিয়াং। दैट्स आवर प्लान टुडे। जर्नी स्टार्टेड। बसान भाई आगे, उनका थार में हम लोग बैठे अभी, और रास्ता आगे बहुत ही ख़राब है। আমরা আসার সময় দেখলাম, তাই জন্য সামনে এরকম আমাদের ধরার জায়গা করা আছে। इसको पकड़ के बैठना पड़ेगा। और तकरीबन कितना घंटा लगेगा हमें? 3 आवर्स ना? 3 ঘন্টায় পৌঁছবো আমরা मानेभंजन। রাস্তা লম্বা নয়, কিন্তু রাস্তা খুব ডিফিকাল্ট, তো ওই জন্য অনেকটাই সময় লাগে। और रास्ते में ना वो बीच में 2 चीज़, एक वो टोंगलू का व्यू पॉइंट में एक बार रुक लेंगे, और एक मेघमा मोनेस्टरी, ये 2 जगह पे रुक लेंगे एक बार। রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন, ভীষণ উঁচু নিচু। আমরা এই রাস্তা দিয়ে উঠেছিলাম, তাই না? এটা তো আলের দিকে যাচ্ছে রে। ये अपना इंडियन रोड से आया शायद, बोल ना? वो ये नेपाल रोड है। अरे वो वी लव सान्दाकफू का वो पिक्चर नहीं लिया भाई। वो वी लव सान्दाकफू के वहाँ पे एक पिक्चर लेना था हमें। एक बार घुमा सकते हैं? वो तो ऊपर है। हाँ, वो चैलेट के सामने ही था वो। আমরা একটা ছবি নিতে ভুলে গেছি, তাই পাশানকে আরেকবার ইউটার্ন করালাম। ও আমাদেরকে আবার ওপরে নিয়ে এসছে। এই পয়েন্টটা থেকে ছবি না নিলে আমার মনে হয় সান্দাকফুতে আসাই বৃথা। উই লাভ সান্দাকফু, নাহলে প্রমাণ কি থাকলো যে আমরা এসেছি, হয়েছে? তাই না? হ্যাঁ, सब ক্লিয়ার একদম। অসাধারণ ওয়েদার, এত ক্লিয়ার, আকাশের রং, মেঘের রং, সবুজ, সব কিছু যেন আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে। ট্রিক করতে আসার এইটা একটা মানে পারফেক্ট টাইম।
পাসানের কিন্তু যাওয়ার সময় মোটামুটি 50 মিনিটের কাছাকাছি লেগেছে, 45 to 50 মিনিটস। তো অবভিয়াসলি আমার সময় আর একটু তাড়াতাড়ি হয়, আর রাস্তাটা খারাপ থাকার জন্য বেশ আস্তে আস্তেই নামছি আমরা। বাট আমরা কালীপোখরি পৌঁছে গেছি আধ ঘন্টায়, যেটা আমরা আগের দিন কভার করেছিলাম 5 ঘন্টায় ট্রেক করে উঠেছিলাম। একটু দাঁড়ালাম এখানে, গাড়িটাকে একটু ঠান্ডা করা দরকার, আর আমরাও একটু রেস্ট পাই, তারপর আবার এগোবো। कालीपोखरी स्टॉप कर लो। आपको तो कितना वो सर्टिफिकेट भी मिला है, मैं देख रहा था कल। হঠাৎ মল্লিকা রিকোয়েস্ট করলো যে ওকে নাকি কালপোখরি খুব টানছে, তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম ড্রাইভারের খাবার জন্য, ব্রেকফাস্টের জন্য। আমরা এখন হেঁটে হেঁটে ঠিক করেছি কালপোখরি যাব। আন্টির সঙ্গে আমাদের আবার দেখা হয়ে গেল, আর আমরা এখন গিয়ে কালপোখরিতে ওয়েট করবো। পাতান আসবে, গাড়ি নিয়ে আমাদের পিক আপ করে নেবে। ঠিক আছে, একদম পারফেক্ট প্ল্যান। আমরা খানিকক্ষণ আন্টির সাথে আবার গল্প করে আর কালীপোখরি দেখে একটু ছবি টবি তুলে দাঁড়িয়ে আছি। পাসান গাড়িটা নিয়ে আসছে, আমাদের এখন পিক আপ করবে। আমরা আবার রওনা দেবো টুমলিংয়ে। এই ডিস্টেন্সটা কিন্তু অনেকটা, যদি আপনাদের মনে থাকে টুমলিং টু কালীপোখরি আসতে আমাদের খুব কষ্ট হয়েছিল, তো আজকে আমরা সেইটা ব্যাক করছি আবার। কান্যাকাটা ট্রেকার সাইড ক্রস করছি আমরা। এইটা কিন্তু মেন রোড নয়, মেন রোড কিন্তু অনেকটাই বেটার এটার থেকে। সেটা পিডব্লিউডি রাস্তা, যেটা রিসেন্টলি ধস নামার জন্য বন্ধ হয়ে গেছে মাস 4 আগে। তারপর থেকে রাস্তাটার মেরামত হয়নি, সুতরাং এই রাস্তাটাই এখন সব গাড়িকে ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা, চেকিং কিন্তু এখানে বেশ স্ট্রিক্ট। আমরা যাওয়ার সময় গৈরিবাস আর কানিয়াকাটার আগে এন্ট্রি করেছিলাম মিলিটারির কাছে, তো সেম ক্যাম্পে কিন্তু আবার এখানেও চেক আউট করে আমাদেরকে যেতে হচ্ছে। কেমন লাগছে বল, এত কষ্ট করে 3 দিন ধরে উঠে তারপর তরতর করে 3 ঘন্টায় নেমে যাচ্ছি? ভালোই লাগছে, এটা ভেবে আরো ভালো লাগছে যে এতটা উপরে আমরা ট্রেক করে উঠেছিলাম। ট্রেক করাটা খুব কষ্টকর, তখন খুব কষ্ট হচ্ছিল, খুব শারীরিক একটা স্ট্রেংথ লাগে, কিন্তু এই ব্যাপারটা অ্যাচিভ করে নেওয়ার পরে একটা বেশ মনে বেশ স্যাটিসফ্যাকশন আসে, সেটা ভালো লাগছে। এই আমাদের গাড়ির বাঁ চাকাটা এখন পাংচার হয়েছে, ড্রাইভার আমাদের চালাতে চালাতে ফিল করেছেন প্রেশার নেই, তো একটুখানি মেরেও দেখা গেছে, তো ওটাকে এখন পাল্টানো হবে টুমলিংয়ে দাঁড়িয়ে। আমরা ততক্ষণে চা কফি খেয়ে নিই। টুমলিংয়ের ঠিক মোড়েই এই ছোট্ট ক্যাফেটা, আমরা এখানে কফি খেলাম, খেয়ে এখন ওয়েট করব। চাকার মেরামতি চলছে, একটু সময় লাগবে আমাদের কাশিয়াং পৌঁছতে। আমাদের টায়ার চেঞ্জ হয়ে গেছে, এখন এই স্পেয়ার টায়ারটা ভাইয়া ঢুকিয়ে রাখবে ভেতরে, তারপর আমরা আবার এগোবো। তো পাসান ভাই আমাদেরকে ছেড়ে দিয়েছে মানেভাঞ্জন অবধি একদম, আর সেখান থেকে আমরা गाड़ी पे গেছি কাশিয়াংয়ের। थैंक यू सो मच पासन भाई, एकदम सुबह सुबह आके हमें पिकअप कर लिया आपने।
और पसन भाई का नंबर तो हम देके ही रखेंगे, पंडिम लॉज का भी, तो कोई भी आएगा कालीपोखरी में आप लोग रेफर कर सकते हो। थैंक यू भैया। ওকে, তো আমরা উঠে পড়েছি গাড়িতে। এখন আমরা যাব হচ্ছে কার্শিয়াংয়ের অ্যাকচুয়ালি কার্শিয়াং না, তিনধারা বলে জায়গাটার নাম বলছে, যেখানে আমাদের হোটেলের বুকিং আছে, সামিট হোটেল। আগে গিয়ে আমরা চেক ইন করবো, একটু ফ্রেশ হওয়া খুব দরকার, হয়েই আমরা বেরিয়ে পড়বো শপিংয়ে। মানেভঞ্জন থেকে বেরিয়েই আমাদের ড্রাইভার লাকপা শেরপা হোটেলে ফোন করলো এটা জানতে যে মেন কার্শিয়াং বাজার থেকে হোটেল কতটা দূর আছে, যদিও আমরা ম্যাপে তাকে অলরেডি লোকেশন দেখিয়েছিলাম। आप ड्राइवर हो, इस रूट पे आप गाड़ी चलाते हो, तो आप मैं ये बात बोल रहा हूँ, आप जैसे बोल रहा आप ना भी नहीं बोल सकते और पैसेंजर लेने के बाद तो प्राइस बिल्कुल भी नहीं बदल सकते, है ना? ये बोल रहा हूँ ना, मैं से बोल रहे हैं ना, मुझे होटल का पूरा रास्ता मालूम पता है। नहीं होटल का पूरा रास्ता मालूम नहीं है, बट आप लोगों को तो पता होगा ना कि इतना रेट हो सकता है उधर तक जाने का। ये तो मुझे नहीं पता होगा, मैंने उधर एक शब्द नहीं बोला, इतना डिस्कशन हो कुछ नहीं बोला, बट अभी आप जो बोल रहे हो वो तो गलत है ना। क्या गलत है? गलत ये है कि 3000 में आप खुद बोल के, आपके दोस्त लोग सब बोल के, बड़ा गाड़ी का भी 3000 बोल के, तीनधारा लोकेशन भी खोल के दिखाया था मैप में, मैंने खोल के उसको लोकेशन दिखाया। पहले तो इनोवा का 3000 बोला था। हाँ, आप फोन करिए, लोकेशन खुला के नहीं खुला आप बताइए। लोकेशन मैंने कब कहीं पे भी हाइड किया, आपके पैसेंजर ने आपको लोकेशन नहीं बताया, आप बताइए। जो गलत है वो गलत है। आपने कॉल कर लिया मतलब लोकेशन बदल नहीं गया, लोकेशन वही था जो मैंने दिखाया है, ठीक है? आर्गुमेंट एक्जेक्टली मतलब शुरू ही नहीं होना चाहिए था ना भैया। 3000 টাকায় মানেভঞ্জন থেকে কিন্তু কার্শিয়াং অবধি ইনোভা পাওয়া যায়, সেখানে আমরা ওয়াগনারে চেপে যাচ্ছি। जो बात हुआ था मैं एग्जैक्टली वही दिया, एक पैसा भी मैंने कम नहीं बताया आपको। এই মুহূর্তে রাস্তা পুরো মেঘে ঢেকে আছে, প্রচণ্ড রকম মেঘ এসে গেছে আশেপাশে, সুতরাং আমরা আর হোটেলে ফিরে বেরোতে পারবো বলে মনে হয় না। তো আমরা যেই প্ল্যানটা করেছিলাম সেইটা আমাদের ড্রাইভার সাহেবের সাথে শেয়ার করার পরে উনি খুব একটা খুশি নন। তো যাই হোক, যেই টাকাটা আমরা ওখানে বলেছিলাম যে মানেভঞ্জন থেকে কার্শিয়াং 3000 টাকা, এবং তারপরে আমরা আর কোনোরকমভাবে নেগোশিয়েট করিনি, সেটাই ঠিক ছিল। বাট আমাদের এটাও দরকার ছিল যে আমরা কার্শিয়াংয়ের হোটেলে উঠে আবার সেখান থেকে একটু দোকান বাজার করি। তো দোকান বাজার করার জন্য সেই যে অপেক্ষাটা, সেই যে পার্কিং, সেই যে আসা যাওয়া সব কিছু আছে, তো সেই সবের দামটা অ্যাড করে আরও 1000 টাকা অ্যাড হয়েছিল, 4500 টাকায় ঠিক হয়েছিল যে আমরা পুরো গাড়িটা রাখবো সন্ধে অবধি। কিন্তু এখন ওয়েদারের অবস্থা দেখে আমাদের ওনাকে ধরে রাখার কোনো ইচ্ছে নেই, আমরা হয়তো রিসর্টে যাবো এবং সেখানেই থাকবো, সেখান থেকে আর বেরোবো না। তো যাই হোক, সেটা বলার পরে আর এখন আগের অ্যামাউন্টে আর ফেরত যাওয়া হচ্ছে না, মানে উনি ভীষণভাবে বদ্ধপরিকর যে এখন দাম বাড়াতে হবে। তো উনি একবার রিসর্টের কথা বললেন, আমরা লোকেশনও দেখিয়েছি, উনি রিসর্টে কথা বলে যেটা জানলেন যে যেই লোকেশনটা দেখানো হয়েছে সেটাই, কিন্তু সেটার বেসিসে যেই টাকাটার কথা বলা হয়েছিল সেটা দিলে এখন হবে না, এরকম একটা দাবি জানানো হয়েছে। তার কি কারণ আমি জানি না, কিন্তু হয়েছে। তারপর ভিডিওটা রেকর্ড করতে দেখে মিনিট 10 পরে সুর পাল্টে বলল যে একটু মাথা গরম হলে এরকমটা হয়। আমরা খুব কাছাকাছি এসে গেছি, কার্শিয়াং টুরিস্ট লজটা আমরা এক্ষুনি পেরোলাম। আর ভালো ব্যাপার হচ্ছে যে এই যে মেঘ রাস্তায় নেমে এসেছিল এতক্ষণ, সে মেঘটাও কেটে গেছে, রোদ বেরিয়ে পড়েছে। হোমস্টেটা তিনধারে বলে একটা জায়গাতে, তো আমরা সেই দিকে চলেছি এখন। কার্শিয়াংয়ের জাস্ট এই বাউন্ডারিটা পেরোলাম আমরা। রাস্তা কিন্তু এই জায়গায় বেশ ভালো, আর ওয়েদারটাও আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে।
খিদে পেয়ে গেছে খুব, এই হচ্ছে ব্যাপার। এখন সময় প্রায় বাজে 3:05। লাঞ্চ ফাঞ্চ সব বুক করা ছিল হোটেলে, আমি জানি না এখন গিয়ে লাঞ্চ আর পাবো কিনা, কিন্তু খিদে প্রচণ্ড পেয়ে গেছে। হোটেলের সাথে কথা হয়েছে, অফকোর্স দে আর ওপেন, তো আমরা পৌঁছবো খানিকক্ষণের মধ্যে। हाँ यही होगा। ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেলে। উই আর ভেরি টায়ার্ড, আর আমাদের শরীরটাও খুব একটা ভালো লাগছে না, এই যে ঘুরে 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 নেমেছি। থ্যাঙ্কফুলি আমাদের নামানোর পরে লাকপা আর কোনো কিছু চায়নি, মানে হি ওয়াজ ভেরি ওকে উইথ বাট উই হ্যাড টকড অ্যাবাউট। আমরা কোনো নেগোসিয়েশনও করিনি সেই অর্থে। আর আমরা ঢুকলাম এখন সামিট হোটেলে, সামিট বোগেনভিলিয়া টি এস্টেট। তো অবভিয়াসলি আপনাদের ঘুরিয়ে দেখাবো, তার আগে একটু চেক ইন করবো আমাদের রুমে। নমস্তে, হাই, হ্যালো। তো আমরা চেক ইন করে নিয়েছি অলরেডি। আমাদের রুমটা একদম টপ ফ্লোরে, সেখান থেকে মাউন্টেন ভিউ রয়েছে। একটু ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোবো পুরো প্রপার্টিটা দেখতে। শিওর শিওর। গিটিঙ্গি, wow, wow, it's a nice view. Is this the toy train track? Yes, sir. Oh, okay. You just came somewhere around 15 to 20 minutes late. Uh, Or else you could have seen a train passing by from over. We will, I think, probably check out by 9:30 tomorrow, so we might miss out on the train too. Yeah, and the sad thing for you is the steam engine do not run on these rails. Like Oh, only okay. diesel one. only diesel one. Yeah, steam engine is only provided in Darjeeling. From Darjeeling. Ah. Right. We have taken that ride. Okay, sir. Then I'll Thank leave you. you guys. Yeah, Okay, absolutely. very much. Thank you. Please enjoy your stay. Yeah. Absolutely. Will lunch be available at this time? Yes, ma'am. We do have a phone on right side of your bed, Okay. and number 8 is for restaurant, Okay. and number 9 is for reception. Okay. And Okay. please give us a call if there is any problem. All right. Handle it for you. Sure. All right. Thank you Thank you. very much. Thank you so much. Thank you. We really like the look of it and the view. It's big. টিভি রয়েছে একটা, এই মুহূর্তে আনপ্লাগড, বাট আই থিঙ্ক এত সুন্দর ভিউ রয়েছে, চারিদিক খোলা, যে টিভিটা লাগবে বলে মনে হচ্ছে না। ওদের নিজস্ব চায়ের একটা স্যাম্পল আমাদের দিয়ে গেল অ্যাজ আ ওয়েলকাম ড্রিঙ্ক। রংটা কিন্তু দারুণ, দ্যাট গোল্ডেন টিন্ট দ্যাট উই লুক ফর। বাহ, খুব সামান্য চিনি, খুব লাইট লিকার, অ্যারোমা রয়েছে, একটা আফটার টেস্ট রয়েছে বেশ নাকের মধ্যে। গন্ধটা তো ভাল লাগছেই, খাওয়ার পরে ওই আফটার টেস্টটা নাকে আর জিভে লিঙ্গার করছে। আর এইদিকে আছে ফ্রেঞ্চ ফ্রাই। বাহ, বেশ ভালো, শুরু কর। ভাল লাগছে না? বেশ সুন্দর। সুইমিং পুলটা হয়তো আমাদের রাতে
বিশেষ করে এই সিজনে দরকার নেই, কিন্তু খুব সুন্দর একটা পুলও রয়েছে, ছোট্ট। ইটস নট বিগ বাট ইটস গুড। এই ভদ্রলোক এখানে কার অপেক্ষায় বসে আছেন? হয়তো আমার লেমন? The lemon cordial. The lemon cordial, okay. So it's a restaurant come bar? No, bar is not attached. Only Okay. in the restaurant. This is a cafe? Yes. Okay, cafe. okay. So Not can alcoholic. I take a look at your menu? I went to this same menu from my room also, right? Yes. Okay. So we have in the air menu also. You scan the Google link. Yeah, I have that. Christmas tree, much pleasure thou canst give. Wow, Thy leaves it's are a beautiful ambience out there. There's an open air rooftop. So this is being called Pomelo. Pomelo. Okay, The and Pomelo restaurant on rooftop. okay, and the cafe is called Lemons. Okay. And do you have the same menu or is it different? Yes, same menu. Okay. Wonderful. আমাদের রুম থেকে যে রাস্তাটা দেখা যাচ্ছিল সেইটা দিয়ে একটুখানি হাঁটতে বেরোলাম। এই রাস্তাটা অ্যাকচুয়ালি পুরনো রাস্তা, যেইটা ডিরেক্ট দার্জিলিং যায়। মানে ওপর দিকে গেলে ডিরেক্ট দার্জিলিংয়ে পড়বেন, নিচের দিকে আবার ডিরেক্ট শিলিগুড়িও পড়বেন। কিন্তু এই যে কানেকশনটা যেটা মানেভাঞ্জনের দিক থেকে রাস্তাটা এলো, সেটা কিন্তু আমাদের একটা শর্টকাট দিয়ে নিয়ে এলো, তাই জন্য অত গলিঘুপচির ভেতর দিয়ে আসতে হলো আমাদের। এগুলো কিন্তু হোমস্টে আর সঙ্গে হোটেল কানেক্টেড। খুব সুন্দর কিন্তু একটা হোমস্টে এবং রেস্টুরেন্ট, সব রকম খাওয়া দাওয়া এবং বেশ প্রপার থাকার জায়গাটাও সুন্দর আছে। আমরা ডিনারের অর্ডারটাও হোটেলেই দিলাম, কারণ অলরেডি রাত হয়ে গেছে আর বাইরে অন্ধকার। এখন বাজে হচ্ছে 9:30। অবভিয়াসলি কার্শিয়াংয়ে এই সময় রেস্টুরেন্ট খোলা পাওয়া খুব মুশকিল। সকালে এদের খাবার খেয়ে আমাদের বেশ ভালোই লেগেছিল, তাই এই বেলা আমরা অর্ডার করেছি ফিশ অ্যান্ড চিপস অ্যান্ড চিকেন বিরিয়ানি। বাহ, বেশ বিরিস্তা ছড়ানো, কালারফুল রাইস। চিকেনটায় আমরা আসছি, তার আগে ভাতটা একটু টেস্ট করি। খুব লাইট ফ্লেভারফুল আর কি, ওয়েল বয়েলড রাইস। টেস্টটা কিন্তু খুব ওই মশলাদার নয়, খুব লাইট একটা টেস্ট। অবভিয়াসলি বিরিয়ানির যে গরম মশলার স্বাদটা সেটাও পাচ্ছি, আর বিরিস্তার ওই যে ক্যারামেলাইজড যে টেস্টটা, সব মিলিয়ে কিন্তু ভালো। আমি ডেফিনেটলি এটাকে আমি মানে অথেন্টিক যেই ধরনের বিরিয়ানিগুলো আমরা কলকাতায় বসে খাই সেটার সঙ্গে তো তুলনা করব না, কিন্তু দিস ইজ ভেরি ওয়েল মেড। মানে অ্যাজ আ হোম কুকড বিরিয়ানি যেই ধরনের হয় সেরকম ভাবতে পারেন। ফিশ অ্যান্ড চিপস মাই ফেভারিট। আই জাস্ট ওয়ান্ট যে এটা আমি মেয়োনিজ বা কিছুতে দিয়ে খাবো, কিন্তু খুব ফ্লাফি। দেখতে পাচ্ছেন পুরো ভর্তি মাছ, এবং এটা ভেটকি মাছ, সেটা ওরা ক্লেম করছে। টু গুড। মাছটা নিজস্ব যে স্বাদটা না, যে ফ্লেভারটা, সেটা কোথাও ওভার পাওয়ার হয়নি। বাকিটা শেষ করি আর আপনারাও যান খেয়ে নিন।